নমস্কার, কেমন আছেন সবাই? আশা করছি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। অনেক দিন পর চলে আসলাম একটা ভিডিও নিয়ে। শরীরটা অসুস্থ থাকায় অনেক দিন ভিডিও করা হয়নি। এখন মোটামুটি সুস্থ আছি, তাই ভিডিওটা স্কিপ না করে পুরো দেখবেন। আজকে আপনাদের সাথে শেয়ার করব আমার যোধপুরের 500 বছরের পুরনো গণেশ মন্দির। এই মন্দিরের বিষয়ে অনেক কথা আছে, আপনাদের সাথে শেয়ার করব, তাই ভিডিওটা স্কিপ না করে পুরো দেখতে থাকুন, সঙ্গে থাকুন। এই মন্দিরটা যোধপুরের সবচেয়ে পুরনো এবং ফেমাস মন্দির। এই মন্দিরটা রাজাদের রাজত্বকাল থেকে। আর এই মন্দিরে সবচেয়ে মান্যতা হলো যাদের সন্তান প্রাপ্তির প্রবলেম হয় তারা এই মন্দিরে আসতে পারেন শ্রদ্ধার সাথে, ভক্তির সাথে, একদম মানে মনের মধ্যে ভক্তি শ্রদ্ধা নিয়ে আর কোনো মানুষ করলে কিন্তু পূরণ হয়। আর অনেকেরই হয়েছে, অনেক ফেমাস মন্দির। আপনাদের মধ্যেও যদি কারোর এই প্রবলেম থাকে আর কখনো যদি আপনারা রাজস্থান যোধপুরে আসেন তাহলে এই মন্দিরে আসবেনই আসবেন। এটা কিন্তু পূর্ণ হয় যদি আপনি একদম ভক্তি শ্রদ্ধার সাথে সত্যি মনে যদি এইখানে কোনো মানুষ করে যান, পূর্ণ হবেই হবে। আর এই মন্দিরের বিষয়ে অনেক রহস্যজনক কথাও আছে, তাই ভিডিওটা স্কিপ না করে পুরোটা দেখতে থাকুন। আপনাদের সাথে কথা বলতে বলতে চলে আসলাম মন্দিরে। এই মন্দিরের নাম হলো ইচ্ছাপূর্তি গণেশ মন্দির। ইচ্ছাপূর্তি গণেশ মন্দির এই জন্য, আপনি আপনার মনের যা ইচ্ছা নিয়ে এখানে আসবেন, সত্যি মনে বিশ্বাস নিয়ে যদি আপনি কিছু এখানে বলে যান, সেইটা আপনার পূর্ণ হবেই। যাদের বিয়েতে প্রবলেম হয় বা অনেক সম্পর্ক আসছে, বিয়ে হচ্ছে না, অনেকের অনেক প্রবলেম থাকে, তো সবাই এখানে আসেন। তো এটা আমি আমার ব্যক্তিগত অভিজ্ঞতা থেকে বলছি। লোকেদের মুখে প্রথম অনেক শুনেছি, তারপর আমি নিজেও গিয়েছি এই মন্দিরে, অনেকবার গিয়েছি, আমার ব্যক্তিগত অভিজ্ঞতাও হয়েছে। আর এটা কিন্তু সত্যি, এই মন্দিরটা অনেক জাগ্রত মন্দির। এই মন্দিরে আপনি যখনই আসবেন অনেক কম বয়সে ছেলে মেয়ে দেখতে পাবেন, যেমন ওরা রিলেশনে কোনো সম্পর্ক আছে, তো ওরাও আসে এখানে প্রার্থনা করার জন্য যাতে ওদের সম্পর্কটা পূর্ণতা পায়, বিয়ে পর্যন্ত নিয়ে যাওয়া যায়, আর এটা পূর্ণও হয়। এই মন্দিরে আরেকটা বিষয় বলছি, যে বিষয়টা আমার কাছে একদম নতুন, আমার জানা ছিল না, যেটা আমার বিয়েতেও করা হয়েছে, একটা রিচুয়াল। এখানকার মানুষজনেরা কি করেন, বিয়ে ঠিক হওয়ার পর ছেলের বাড়ি এবং মেয়ের বাড়ি দুপক্ষই ওই মন্দিরে যান, মন্দিরের মাটি দিয়ে একটা গণেশ মন্দির, ছোট গণেশ বানিয়ে মাটির পাত্রতে করে বাসায় নিয়ে আসেন। যতদিন পর্যন্ত আপনার বিয়ের অনুষ্ঠান কমপ্লিট হবে না ততদিন গণেশজি বাসায় থাকবেন। তারপর সব কিছু কমপ্লিট হওয়ার পর, এইটা করার কারণ হলো যাতে আপনার শুভ কাজে কোনো বাধা বিপত্তি না আসে, তাই গণেশজিকে গড়ে নিয়ে আসা। সব কিছু কমপ্লিট হওয়ার পর নতুন কাপিল ওরা গিয়ে আবার মন্দিরে এই মূর্তিটা রেখে আসেন। এই দেখুন, আমি যে গণেশজির কথা বলছিলাম, আপনারাও দর্শন করে নিন। আর এই গণেশজি কিন্তু নিজে থেকে প্রকট হয়েছেন, এটা কোনো মূর্তি বা কোনো শিলা এরকম কিছু না, পাথরেরই কিন্তু নিজে থেকে প্রকট হয়েছেন। আরেকটা কথা এখানের, যেটা আমি খুব বেশি দেখেছি, সবাই এখানে যেমন আপনি কোনো নতুন গাড়ি বা কোনো স্কুটি, বাইক, যা কিছু কিনেছেন, প্রথম শোরুম থেকে আপনার বাসায় যাবে না, ওইটা একদম সিধা এই মন্দিরেই আসবে। বা যোধপুরের আশেপাশে যত জেলা রাজ্য আছে সব কিছু, সবাই খুব বেশি এই মন্দিরে। গাড়ি হোক, স্কুটি, বাইক, যা কিছু হোক, এই মন্দিরেই প্রথম আসবে, পুজো করবে, তারপর করে নিয়ে যাবে। আপনাদের যদি কখনো সুযোগ সুবিধা হয় রাজস্থান যোধপুরে ঘুরতে আসেন, তাহলে একবার হলেও এই মন্দির দর্শন করবেন, আপনাদের জীবনের অর্ধেক সমস্যার সমাধান হয়ে যাবে। এইখানে রাতের ভিউটা খুব সুন্দর হয়, আর এত ঠান্ডা ঠান্ডা হাওয়া দিচ্ছিল না, মনে হচ্ছিল রাতের বেলাটা এখানেই থেকে যায়। আর এইখান থেকে সমস্ত যোধপুর দেখা যায়। দেখুন কি সুন্দর লাগছে না ভিউটা। যোধপুরে অনেক সুন্দর সুন্দর জায়গা আছে, আমি আপনাদের সাথে সব কিছু শেয়ার করব ধীরে ধীরে। আপনারা শুধু আমাকে একটু সাপোর্ট করবেন, ভালোবাসা এবং আশীর্বাদ করবেন। আপনাদের আশীর্বাদ, ভালোবাসা, সাপোর্ট ছাড়া কিছুই সম্ভব না। আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে। বান্দা গরু ছুটা ফাইলিলে পাগল হয়ে যায়, ও হেও ওরকম হয়েছে।